আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনি শুনছেন নবীর পথ। আজকের এই কথাগুলো হয়তো আপনার হৃদয়ের গভীরে গিয়ে নাড়া দেবে, হয়তো এমন একজন মানুষের কাছে পৌঁছে যাবে যে আজ খুব ক্লান্ত, খুব ভেঙে পড়া, খুব একা, যে মনে মনে প্রশ্ন করছে, আমার জীবন কি আর বদলাবে? আল্লাহ কি আমাকে দেখছেন? আমার দোয়া কি আদৌ কবুল হচ্ছে? হ্যাঁ, নিশ্চয়ই হচ্ছে। আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার প্রতিটি দোয়া আসমানে উঠে যায়, আর আল্লাহ তা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনেন। আজ আমরা কথা বলবো হতাশা নিয়ে নয়, তাওয়াক্কুল নিয়ে। হাল ছেড়ে দেওয়া নিয়ে নয়, বরং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ ভরসা নিয়ে। হতাশা তখনই আসে যখন মানুষ মনে করে সে একা, যখন সে ভাবে কেউ তাকে বোঝে না, কেউ তার কষ্ট দেখে না, কেউ তার কান্না শোনে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার রব তোমাকে কখনো ছেড়ে যাননি এবং কখনো ঘৃণা করেননি। কঠিন সময়েও আল্লাহ তার বান্দাকে পরিত্যাগ করেন না। আপনি কি মনে করেন, যিনি তার প্রিয় নবীকে সবচেয়ে কঠিন মুহূর্তে সান্ত্বনা দিয়েছেন, তিনি আপনাকে ছেড়ে দেবেন? কখনোই না। আমরা প্রায়ই ভাবি দোয়া করছি কিন্তু উত্তর আসছে না। কেন? কারণ আমরা সময় দেখি, আর আল্লাহ দেখেন পরিণাম। আমরা চাই তৎক্ষণাৎ সমাধান, আর আল্লাহ চান সর্বোত্তম সমাধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়ো করে, যখন সে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। এই কথাই হতাশার শুরু। আর তাওয়াক্কুল মানে হলো দোয়া চালিয়ে যাওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া এবং বিশ্বাস ধরে রাখা। কখনো কখনো আল্লাহ আমাদের কাছ থেকে কিছু নিয়ে নেন, হারিয়ে যাওয়ার জন্য নয়, বরং আরও ভালো কিছুর জন্য জায়গা তৈরি করতে। অনেক সময় কোনো সম্পর্ক দূরে সরে যায়, কোনো সুযোগ বন্ধ হয়ে যায়, কোনো দরজা হঠাৎ বন্ধ হয়ে যায়। আমরা ভাবি সব শেষ, কিন্তু আল্লাহ বলেন, না, তোমার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে। মনে রাখবেন, শিক্ষক পরীক্ষার সময় নীরব থাকেন, তাই বলে কি তিনি ছাত্রকে ভুলে যান? না, তেমনি আল্লাহর নীরবতাও একটি পরীক্ষা। আল্লাহ কারও উপর তার সামর্থ্যের বাইরে বোঝা চাপান না। আপনি যে পরীক্ষায় আছেন, আল্লাহ জানেন আপনি তা পার করতে পারবেন। তাওয়াক্কুল মানে বসে থাকা নয়, তাওয়াক্কুল মানে পূর্ণ চেষ্টা প্লাস আল্লাহর উপর পূর্ণ ভরসা। এক সাহাবী জিজ্ঞেস করেছিলেন, আমি কি উট বেঁধে রাখব নাকি আল্লাহর উপর ভরসা করব? উত্তরে বলা হয়েছিল, আগে উট বেঁধে নাও, তারপর আল্লাহর উপর ভরসা করো। এটাই তাওয়াক্কুলের আসল শিক্ষা। চেষ্টা ছাড়া তাওয়াক্কুল নয়, আর ভরসা ছাড়া চেষ্টা অসম্পূর্ণ। আপনার রিজিক, আপনার সময়, আপনার সুখ সবই আল্লাহর কাছে নির্ধারিত। কেউ আপনার প্রাপ্য কেড়ে নিতে পারবে না। আপনি যা পাবেন তা আপনাকে খুঁজে নিয়েই আসবে। তাই রিজিক নিয়ে ভয় নয়, তাওয়াক্কুল করুন। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। যখন এই বিশ্বাস হৃদয়ে গেঁথে যায়, তখন ভয় কমে যায়, দুশ্চিন্তা হালকা হয়ে যায়। একজন মুমিন জানে, ভালো কিছু পেলে সে কৃতজ্ঞ হবে, কষ্ট এলে ধৈর্য ধরবে। দুই অবস্থাই তার জন্য কল্যাণ। এটাই ঈমানের সৌন্দর্য। তাওয়াক্কুল মানুষের অন্তরে এমন এক শক্তি সৃষ্টি করে যা বাহ্যিক পরিস্থিতির উপর নির্ভর করে না। মানুষ আপনাকে বুঝুক বা না বুঝুক, আপনার রব আপনাকে দেখছেন। মানুষ আপনার লুকানো কান্না না দেখলেও আল্লাহ দেখেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি ধৈর্য, প্রতিটি চুপচাপ সহ্য করা কষ্ট সব আল্লাহর কাছে লিপিবদ্ধ হচ্ছে। অনুপরিমাণ সৎকাজও তিনি বৃথা যেতে দেন না। কষ্ট মানে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছেন এ ধারণা ভুল, বরং অনেক সময় কষ্টই প্রমাণ যে আল্লাহ আপনাকে আরও উচ্চতায় নিতে চান। ইতিহাসে যত নবী রাসূল, যত নেক বান্দা, সবার জীবনেই পরীক্ষা এসেছে, কিন্তু তাওয়াক্কুল তাদের সম্মানের শিখরে পৌঁছে দিয়েছে। কখনো কোনো দরজা বন্ধ হয়ে গেলে ভাববেন না সব শেষ। হয়তো সেই বন্ধ দরজাই আপনাকে ভুল পথ থেকে রক্ষা করেছে। হতে পারে যা আপনি অপছন্দ করছেন তাতেই আপনার জন্য কল্যাণ রয়েছে। তাওয়াক্কুল মানে আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখা। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার সাথে আচরণ করি। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে সাহায্য করবেন, তিনি করবেন। আপনি যদি মনে করেন আল্লাহ আপনাকে উঠিয়ে নেবেন, তিনি নেবেন। তাই নিজের মনে আজ বলুন, হে আল্লাহ, আমি হতাশ নই, আমি আপনার উপর ভরসা করি। আমি চেষ্টা করব, হালাল পথে চলব, দোয়া করব, আর ফলাফল আপনার হাতে ছেড়ে দেব।
তাওয়াক্কুল মানে অতীতের কষ্টে ডুবে না থাকা, বরং ভবিষ্যৎকে আল্লাহর হাতে সমর্পিত করা। যা চলে গেছে তা নিয়ে অনুতাপ নয়, যা আসছে তা নিয়ে ভরসা। মনে রাখবেন, কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, অন্ধকারের পরই আসে আলো। আপনার জীবনের এই কঠিন অধ্যায়টিও একদিন সাক্ষ্য দেবে আপনি হাল ছাড়েননি, আপনি আল্লাহর উপর ভরসা করেছিলেন, আর আল্লাহ কখনো তার উপর ভরসাকারী বান্দাকে অপমানিত করেন না। প্রিয় ভাই ও বোনেরা, জীবন আপনাকে কাঁদাতে পারে, মানুষ আপনাকে আঘাত করতে পারে, পরিস্থিতি আপনাকে ভেঙে দিতে পারে, কিন্তু যদি আপনার অন্তরে তাওয়াক্কুল থাকে, তবে আপনি কখনো প্রকৃত অর্থে হারবেন না। কারণ আপনার শক্তি মানুষ নয়, আপনার শক্তি সম্পদ নয়, আপনার শক্তি পরিস্থিতি নয়, আপনার শক্তি আল্লাহর উপর ভরসা। আসুন আজ থেকে আমরা হতাশা ছেড়ে তাওয়াক্কুলকে বেছে নিই। দোয়া চালিয়ে যাই, চেষ্টা চালিয়ে যাই, ধৈর্য ধরে থাকি এবং আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা রাখি। একদিন আপনি ফিরে পাকিয়ে দেখবেন, যা কিছু ঘটেছিল সবই আপনাকে আপনার রবের আরও কাছে নিয়ে যাওয়ার জন্য ছিল। এটাই নবীর পথ, এটাই মুমিনের পথ। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের তাওয়াক্কুল দান করুন। আমিন।